নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো মাত্র দুটো ডিম আর সিদ্ধ আলু দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি আমি এই রেসিপিটি। তার জন্য একটা বাউল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো আমি দুটো ডিম। আমি এখানে দুটো ডিম দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে আপনারা কম বেশি করে তৈরি করে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। আমি এখানে এরকম ছোট সাইজের 3টে আলু নিয়েছি। আলুটাকে আমি ভালোভাবে গ্রেট করে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর সামান্য পরিমাণে দিয়ে দেব হলুদ। এবার ডিম আর আলুটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এখানে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে যাতে আলুর যে দলাটা আছে সেটা যেন না থাকে। আর আলুটা কিন্তু অবশ্যই এখানে গ্রেট করে দিতে হবে, না হলে কিন্তু আলুতে দলা থেকে যেতে পারে। ঠিক এরকমভাবে আমি ডিম আর আলুটাকে মিশিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি একটু নাড়াচাড়া করে গরম করে নেব। এবার লো আঁচে রেখে এবার যে ডিম আর আলুর মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। এবার চামচের মাধ্যমে আমি এটাকে একটা গোল শেপ দিয়ে দেব। যদি কোনো নতুনত্ব খাওয়ার মন চায় তখন কিন্তু এই রেসিপিটি আপনারা তৈরি করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি একটা চামচের সাহায্যে একটু গোল শেপ দিয়ে নিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 2 মিনিটের জন্য হতে দেব। 2 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। এবার এক পাশ হয়ে গেছে, অপর পাশটাকে উল্টে দেব। সাবধানে এখানে উল্টে দিতে হবে। দেখুন কত সুন্দর কালার এসেছে, দেখতে কতটা ভালো লাগছে। এবার ঢাকা দিয়ে অপর পাশটাও 2 মিনিটের জন্য হতে দেব। অপর পাশটাও 2 মিনিটের জন্য আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে আমি তেল দিয়ে দেব। এখানে আমি 3 চামচ তেল নিয়ে নিয়েছি। তেলটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে গরম করে নেব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো গোটা জিরে। জিরেটা যখন ভালোভাবে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি একদম ছোট ছোট করে, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটাকে দিয়ে হালকা করে আগে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ এখানে রসুন বাটা। রসুনটা দিয়ে আমি 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। 1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো আদা বাটা। আদা রসুনটাকে আমি ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে দিয়ে দেব লবণ, আর দিয়ে দেবো এখানে ছোট চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ি, 1 চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ি, আর 1 চামচ দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ি। এবার সামান্য পরিমাণে জল দিয়ে দেবো এর মধ্যে। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি আরও একটু জল দিয়ে দেবো এখানে। জলটা দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে জলটা ফুটতে দেব। ততক্ষণে আমি এখানে যে অমলেটটা তৈরি করে রেখেছিলাম সেটাকে পিস পিস করে কেটে নেব। এখানে আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি সবগুলোকে কেটে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে। এদিকে ঝোলটাও কিন্তু ফুটে এসেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা আলু আর ডিমের যে অমলেটটা আছে সেটাকে দিয়ে দেব। এইভাবে একবার এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব আর 5 মিনিটের জন্য লো আঁচে রেখে ঢাকা দিয়ে হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নেব। এটা কিন্তু হয়ে গেছে। ঝোলটা কিন্তু আমি আর বেশি শুকাবো না, এটা পরে নামিয়ে রাখলে কিন্তু আরও শুকিয়ে যাবে।
এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু ধনেপাতা কুচি আর দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা। ধনেপাতা আর গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব। এটা কিন্তু রুটি বলো, লুচি, রুটি, পরোটা বা ভাত যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তৈরি হয়ে গেছে ডিম আর আলু দিয়ে একটি মজাদার রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলেও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে।